ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের কারেন্ট শক্তি দিতে। তোমরা যদি দেহি অভিমানী হও, তোমাদের বুদ্ধির যোগ যদি এক বাবার সাথে থাকে, তাহলে তোমরা কারেন্ট শক্তির তরঙ্গ পেতে থাকবে। মুরলির প্রশ্নে বাবা বলছেন, সবথেকে বড় আসুরি স্বভাব কোনটি, যা আমাদের বাচ্চাদের মধ্যেই থাকা উচিত নয়? উত্তরে বাবা বলছেন, অশান্তি ছড়ানো। এ হলো সবথেকে বড় আসুরি স্বভাব। যারা অশান্তি ছড়ায় তাদের উপর মানুষ বিরক্ত হয়ে যায়। তাই আমরা সকলেই ভগবানের কাছ থেকে শান্তির বর চাই। আজকের গীত হলো, এই কাহিনী হলো প্রদীপ আর ঝড়ের। ওম শান্তি। বাবা এসেছেন আমাদের আত্মার জ্যোতিকে জাগ্রত করার জন্য এবং সে পিতার জ্ঞানযোগের দ্বারা আমি আত্মাবিন্দু নিজ আত্মার জ্যোতিকে প্রজ্বলিত করেছি। এই পতিত দুনিয়ায় আমরা এখন সে পিতারও বড় মেশিন থেকে কারেন্ট নিচ্ছি। আমি আত্মাবিন্দু আমার সম্পূর্ণ বুদ্ধির যোগ সে পিতার সাথেই লাগাচ্ছি। আমি আত্মাবিন্দু মুক্তির জন্যই সে পিতাকে স্মরণ করে চলেছি। মুক্তির পরে আমি আত্মাবিন্দু জীবন মুক্তির অবশ্যই প্রাপ্ত করব। আমি আত্মাবিন্দু যোগে থাকার পুরুষার্থ অনেক বেশি করে চলেছি। আমি আত্মাবিন্দু অবিনাশী উত্তরাধিকারী একমাত্র শিব পিতার কাছ থেকেই প্রাপ্ত করছি। আমি আত্মা বাবার শ্রীমত অনুসারেই চলে নিজেকে আত্মা মনে করে শিব পিতাকে স্মরণ করে চলেছি। নিজ আত্মাকে পবিত্র পাবন করে তুলছি। নিজ আত্মার মধ্যে শান্তির স্বরূপ স্থিতি অনুভব করছি। অপার শান্তি আত্মা নিজ আত্মার মধ্যে অনুভব করছি। আত্মাবিন্দু শক্তিশালী দিব্য পবিত্র আত্মা। আত্মা সম্পূর্ণ একটি ছোট্ট তারার মতো। বাবাও বিন্দু, তাকে সুপ্রিম সোল বলা হয়। তিনি সুপ্রিম নলেজফুল, ব্লিসফুল, উদ্ধারকর্তা। বাবার এই ঈশ্বরীয় পড়াতে অনেক উপার্জন হয়, তাই আমরা এই পড়া খুশির সাথেই পড়ি। আমাদের বুদ্ধি রোগ এদিক ওদিক না গিয়ে সম্পূর্ণরূপে পড়ার মধ্যেই থাকে। তাই বাবার পয়েন্টসের নোট আমরা ভালোভাবেই ধারণা করতে পারি। আমি আত্মাবিন্দু পবিত্র হয়ে বাবার ভালোবাসা পাওয়ার অধিকারী হয়ে উঠছি। আত্মাবিন্দু লাইট সেবাতে হুঁশিয়ার হয়ে ভালো উপার্জন নিজে করি এবং অন্যকেও করাই। এই আত্মা মর্জিবা জন্মের স্মৃতির দ্বারা সকল কর্মবন্ধন সমাপ্তকারী কর্মযোগী ভব হয়ে উঠছি। এই মর্জিবা দিব্য জন্ম কর্মবন্ধনের জন্ম নয়, এটি হলো দিব্য কর্মযোগী জন্ম। তাই আমরা সর্বদাই শিব পিতার সাথে যোগযুক্ত অবস্থায় থেকেই কর্ম করে চলেছি। কর্মযোগী হয়ে উঠছি আত্মাবিন্দু। এই অলৌকিক দিব্য জন্মে আমি আত্মাবিন্দু স্বতন্ত্র রূপে রয়েছি।
এ দেহ লোনে পাওয়া গেছে সমগ্র বিশ্বের সেবার নিমিত্তে। এই পুরনো শরীরের শক্তি ভরে বাবা চালাচ্ছেন। বাবা ডাইরেকশন দিচ্ছেন যে তোমরা কর্ম করো, তোমরা হলে স্বতন্ত্র। যিনি চালনা করার তিনি আমাদের আত্মাদের চালাচ্ছেন। এই বিশেষ ধারণার দ্বারাই আমি আত্মা বিন্দু কর্মবন্ধনগুলিকে সমাপ্ত করে কর্মযোগী হয়ে উঠছি। সময়ের নৈকট্যতার ফাউন্ডেশন হলো অসীম জগতের বৈরাগ্যর বৃত্তি। শিবপিতার সাথে কম্বাইন্ড স্বরূপের স্থিতির দ্বারা আমি আত্মা সদাই বিজয়ী হয়ে উঠছি। আমি আত্মা বিন্দু যতই বাপদাদাকে স্মরণ করে চলি ততই আমি আত্মা অনুভব করি। আমি আত্মা একা নই, বাপদাদা সদাই আমি আত্মার সাথে আছেন। আমি আত্মাবিন্দু অনুভব করি। যদিও কোনো সমস্যা আসে সদাই আমি আত্মা অনুভব করি। বাপদাদার সাথে আমি আত্মা কম্বাইন্ডে রয়েছি। তাই আমি আত্মাবিন্দু নিজের সকল বোঝা বাবাকে সমর্পণ করে নিজেকে হালকা করে নিজেকে ভাগ্যবান মনে করে ফরিস্তা স্বরূপ স্থিতিতে স্থিত রয়েছে ও শান্তির সকাশ অনুভব করছি। আমি আত্মাবিন্দু শিবপিতার শান্তির দিব্য সকাশ আমি আত্মাবিন্দু নিজ আত্মার মধ্যে অনুভব করছি। আশেপাশের সকল পরিবেশে শান্তির সকাশ দান করছি। ওম শান্তি শান্তি শান্তি।